শিলিগুড়িতে ফের ছেলের হাতে খুন মা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে। সম্পত্তির জেরেই এই খুন বলে জানা গিয়েছে। Stay tuned. জানা গিয়েছে অভিযুক্ত ছেলের নাম শ্রীকৃষ্ণ মহন্ত। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ি নিয়ে অশান্তি লেগেই ছিল পরিবারটিতে। সম্পত্তির জন্য মানসিক ভারসাম্যহীন মা মঞ্জু মহন্তকে মারধর করত ছেলে। বহুবার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেছিল সে। জমির দলিলে বোন সই না করায় রেগে যায় শ্রীকৃষ্ণ। এরপর মা মঞ্জু মহন্তকে মারধর করে এবং গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়া এলাকায়। এমনি কিছু হয় না, আমি তো জানি না কিছু। বাড়িতে ভাইয়ের কাছে থাকতো আর কি। আমার মায়ের সাথে একটা আসতে হইতো, দেখতে হইতো, দেখতাম খাওয়াটা যতটুকু পারতাম দিতাম। তারপর 3 মাস ধরে আমি আসতে পারি না। আমি অপারেশন হচ্ছে তো, মানে দৌড়াইতে পারতেছি না, তাই 3টা মাস আসি নাই। ওই আজকে একটু আসলাম দেখতে। আসি দেখি ভাইয়ের বউ নাই, ভাই ছিল বাড়িতে। ডাকলাম, তখন আমার মা দেখি বাইরের থেকে, মানে গেটটা বন্ধ। ভাবলাম যে ভাই আছে, দেখি না, গেট খোলার পর দেখি ভাই নাই। তো মা দেখি বসে আছেন। মা কি করো? মা তো চিনতে পারে না। বললাম আমি রত্না, এইটুকুই বললাম। তারপরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমার যে ভাই দারু খায় ওই ভাইটাই আসলো। বলে যে তুই বাড়িটা বিক্রি করে দিবো। দিদি বলছে কেন বাড়ি বিক্রি করবি? পাগল ভাইটা মাটা কে দেখবে, আর কোথায় রাখবি? এখানেই থাক, অন্তত বাড়ি টাড়ি বিক্রি করলে বাড়ি করতে পারবি না, থাক কষ্ট করে। এইটুকুই বলা হচ্ছে। ওই তারপরে বললো কি না আমি বিক্রি করে দিব, তুই সই দিয়ে যা। আমি বললাম না না, আমি বিক্রি করতে দিব না। তাহলে তুই এক কাজ কর, তোর অসুবিধা হলে চলে যা, মা এখানে থাক, হবে দেখা টোকা। এইটুকুই। তারপর আমি চলে গেলাম, আর কিচ্ছু জানি না। হবে 8টা 8:30 দিকে সকালে। তারপরে আর চলে গেছি বাড়িতে। আমাদের বাড়িতে হাঁটিয়ে আমি এখন খবর পেয়ে আসছি। আমি তো আয়সা দেখি নাই। মঞ্জু মহন্ত ছুটি তো হবেই। ওই আয়সা ওই শুনলাম যে আমার ভাই মাকে মারে ফেলছে। না আয়সাকে দেখতে পারিনি। সব চিৎকার চিৎকি শুনে আমি আসলাম। আইসে দেখি লোক বউটা পড়ে আছে, পুরা গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুরা গলাটা ফুলে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে। এগুলা পুরা ঘুষাইছে মাইরে। তারপর ও ভাগতে নিচ্ছে, ওই উপরে জাংলা দিয়ে ওকে সবাই ওদিকে লোক মাইরে তারপর নিচে নামাইছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসে ওই নিয়ে গেল। না আগে অশান্তি করতো না, আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে, বিক্রি করবে, এগুলা নিয়ে থাকতো। তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে, তার দিদি আছে, ভাই আছে, জায়গাতে এরকম করে বিক্রি করা যাবে না। দিদিটা বলছে ওদের দুজনকে দেখ, যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিস, তার আগে তো বাড়িটা দেওয়া যাবে না। তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে? মাটা পাগল হয়ে গেছে, কোথায় দাঁড়াবে মাটার ভাইটা? এর জন্য আর ও মানে নাই, ওর জন্য আজকে এই ঘটনা করে ফেলাই। আমরা তো এটা ভাবতেই পারি নাই, নিজের সন্তান হয়ে মাকে মারে আমাদের। তাহলে এখন আমাদেরও ভয় লাগবে, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেরে ফেলাতে পারবে। দড়ি দিয়ে পুরা গলার মধ্যে পেঁচে টানছে। আর বউটা তো পাগল, তো ও বেশি বুঝতে পারে নাই, ও খালি দাপড়াইছে। ওর জন্য এখন ছেলে মেয়ের উপরে ভরসা করাটাই নির্ভর, নিজে ভরসা করা ভালো। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে না, আমরা বাড়ির থেকে শুনতেছি। তারপরে আমি এবার স্নান করে আসলাম, এসে কাপড় জামা পরে ও তখন কি করলো, দৌড়ায় গেল, যাই বললো কি যে আমার মা মারা গেছে। তা আমি কি করে মারা গেল, এখনই না চিৎকার শুনলাম। আমি বললাম এরকম করে, তো বলছে হ্যাঁ মারা গেছে। তা আসিয়া দেখলাম কি মুখ দিয়ে রক্ত আর দাগ গলার মধ্যে। এটা দেখলাম, সবাই মিলে আসলো পরে। তারপরে ও ফোন করা হলো মেয়েকে, ফোন করার পরে মেয়ে চলে আসলো। খুব মারছে ধরে, তো এতটুকু। এটা ঘটনা হচ্ছে 1:30টার দিকে। হ্যাঁ এখানে পাশে আশেপাশে সব চিৎকার শুনেই তো জানে ওর মাকে বাইন্ধে রাখে। না মারধর তো প্রায় মার ছিল। হ্যাঁ বউ আছে, 15 দিন হচ্ছে বউ হয়ে গেছে। ওই যে মারধর করতো, খুব মারধর, অনেক মারতো ধরে। আমরাই ছাড়াই দিতাম যে অত বড় বউটাকে মারার দরকার নাই, চুল পেঁচাই ধরে মারতো, এরকম মারতো। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোস। পরে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। এদিকে এই ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ওর মাকে ওর ভাই
মেরে ফেলেছে। ঘটনাটা এটাই। আমি তখন স্কুলে ছিলাম, আমার ঠিক তখন 2টো বাজেনি, 1 মিনিট বাকি, তখন ফোন আসে এরকম একটা ঘটনা। সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি, সাথে সাথে আইসি স্টেপ নিয়ে পুলিশ পাঠায়। যা বোঝা যাচ্ছে যে সম্পত্তির জন্যেই এই ও মানে ছেলেটি তার মাকে মেরে ফেলেছে এবং খুব ব্রুটালি মেরেছে। যারা দেখেছে, প্রত্যক্ষদর্শীরা যারা বডিটা পরে দেখেছে, তারা একদম পুরো মুখ ফাটানো ছিল, রক্তাক্ত ছিল এবং গলায় এইখানে যে রশি, এরকমই একটা সরু প্লাস্টিকের রশি বা ইসের রশি দিয়ে গলা টেনে ফাঁস দিয়ে খুব মানে হিংস্রভাবে মেরেছে, বিভৎসভাবে মাকে মেরেছে। ইমাজিন করা যায় না। এখন এই ছেলেটি এরকম একটা সম্পত্তি নেই, মার কাছে থেকে বলছিল বাড়িটা বিক্রি করে দেবে যেই ভাই, কিন্তু বোন কিছুতেই সিগনেচার করছিল না। বোন আজকেই এসছে, ওর অপারেশন হয়েছিল, অনেকদিনও আসতে পারিনি মাকে দেখার জন্যে। আজকে ও এসে মার সাথে দেখা করতে এসছে। তারপরে ভাই বলে তুমি লিখে দাও সম্পত্তি, কিন্তু বোন বলে যতক্ষণ মা জীবিত আছে ততক্ষণ আমি কারুর নামে লিখে দেবো। শ্রীকৃষ্ণ মহন্ত ভালো নাম, আর ওকে এখানে পাপাই বলেই পরিচিত।